السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি যে বিষয়টাতে আলোচনা করতে চাচ্ছি তার প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কী হিসাবে পাঠিয়েছেন। এই বিষয়ে আমরা যদি পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতের দিকে নজর দেই, তাহলে আমরা দেখতে পাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, আমি দুনিয়াতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। আর সেই প্রতিনিধি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে পর্যন্ত যত মানুষ আমরা আছি আদম সন্তান, সবাই হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নিয়োজিত প্রতিনিধি দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্বকারী। এবং দ্বিতীয় আরেকটি বিষয় যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে আমরা কিসের জন্য দুনিয়াতে এসেছি বা আল্লাহ রাব্বুল আলামিন কী করার জন্য আমাদেরকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে। এ ব্যাপারে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটি আমরা দেখলে বুঝতে পারি, এটা পড়লে আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, আমি জিন জাতিকে এই জন্য সৃষ্টি করিনি যে তারা আমার ইবাদত ছাড়া থাকবে, কিংবা আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত ব্যতীত সৃষ্টি করিনি। তাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত আসলে কি? ইবাদতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ে আদেশ দিয়েছেন তা মহব্বতের সাথে মনোযোগ সহকারে পালন করা, এবং যে বিষয়ে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন সেই বিষয়কে এড়িয়ে চলা অথবা সেই বিষয়কে বর্জন করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে ইবাদত। কিন্তু আমরা কি করছি? আমরা কি ইবাদত করছি প্রত্যেক মুহূর্তে? আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কি আল্লাহ তাআলার ইবাদতে কাটাচ্ছি? আসলে আমরা আমাদের জীবন পর্যালোচনা করলে দেখতে পাই আমাদের জীবনের সিংহভাগই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি না। যাই করছি তার মধ্যেও আমরা ভয়াবহ আকারে বিতর্ক সৃষ্টি করছি। যেমন আমরা ইবাদত করতে গিয়ে, মাহফিল শুনতে গিয়ে, বা আমরা আমাদের এই বিভিন্ন বক্তার পক্ষ বিপক্ষ নিতে গিয়ে আমরা দেখা যায় বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ি। তার ভিতরে বর্তমান যে ভাইরাল যে বিতর্কের বিষয়টা তা হচ্ছে নবী নবুয়তের আগে কি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার, ওনার নবুয়ত প্রকাশ করার আগে উনি কী ছিলেন, বা নবুয়ত অবতারিত হয়েছে কখন, এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করেছিলেন। এটা সুনানে তিরমিজির 3609 নম্বর হাদিস। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন অবতারিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং শরীরের মাঝামাঝি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শরীর এবং রূহের মাঝামাঝি ছিলেন তখন ওনার নবুয়ত অবতারিত হয়েছে। দ্যাটস এনাফ। কখন এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা বলেছিলেন ওনার নবুয়তের পরে, উনি নবুয়ত প্রকাশ করার বহুত পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করেছিলেন নবুয়তের কথা, মানে উনি নবী এই সংবাদ যখন প্রকাশ করেছেন তারপর পরবর্তী সময়ের হাদিস। এটা তো আগে জিজ্ঞেস করেন নাই, পরেই জিজ্ঞেস করেছেন যখন নবুয়ত প্রকাশিত হয়েছে। এবং
সূরা সফের আমরা পবিত্র কোরআনুল মাজিদের সূরা সফের 6 নম্বর আয়াতে আমরা যেটা দেখতে পাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। তোমরা ওই বিষয়টাকে স্মরণ করো যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, আমি তোমাদের কাছে তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী এবং আমার পরবর্তী একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, তার সুসংবাদদাতা। এটা কখন আমরা জানতে পারি? নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে, যখন নবুয়ত লাভের পরে কোরআন নাজিল হয়েছে, তখনই তো কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, আর তখনই আমরা জানতে পারি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জানতে পারে। তারপর সূরা আলে ইমরানের 81 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের রূহকে একত্রিত করে বলেছিলেন যে তোমরা আমার যে কিতাব নিয়ে যাচ্ছ, তোমরা আমার সাথে এই মর্মে ওয়াদা করো, তোমরা আমার যে কিতাব নিয়ে যাচ্ছ, যে হিকমা যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছ, তা তোমাদের যে উম্মতের কাছে প্রকাশ করবা, হ্যাঁ, তোমাদের গোত্রের কাছে প্রকাশ করবা, কওমের কাছে প্রকাশ করবা। তার পরবর্তীতে আমি তোমাদের একজনের পরবর্তীতে সময়ে আরেকজনকে যখন আমি পাঠাবো, তখন তোমরা যদি সে তোমাদের সেম কথাটাই বলে, তোমরা যে কথা বলেছো ঠিক সেই একই কথা যখন তারা বলে, একই দাওয়াত যখন দিবে তারা, তখন তোমরা তাদেরকে উম্মতদেরকে বলে দেওয়ার জন্য বলছেন প্রত্যেক নবী রাসূলকে, যে যখন আমাদের পরবর্তীতে কোনো নবী রাসূল আসবে, এসে সেম আমাদের কথা বলবে, ঠিক আমাদের একই দাওয়াত তোমাদেরকে দিবে, তখন তোমরা তাকে কি করবে? তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য সমর্থন করবে। এটা আমরা কখন জেনেছি? এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরবর্তী সময়ে যখন কোরআন নাজিল হয়েছে তখনই জেনেছি। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি তর্ক করতেই থাকি, এক আলেম অন্য আলেমকে বিভিন্ন ধরনের মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিতে থাকি, এটা তো আসলে ঠিক না। এটা ইসলাম কামনা করে না, এটা ইসলামে ইবাদতে পড়ে না, এটা ইবাদতের কোনো অংশ না। দেখেন এখানে সবচেয়ে মুখ্য বিষয় কোনটা? মুখ্য বিষয়টা হচ্ছে আমরা আমাদের অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত আর ভবিষ্যৎ বলতে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুই বর্তমান। দেখেন উদাহরণস্বরূপ বলছি, আমাদের মনে করেন এক ভাইয়ের নাম হচ্ছে, ধরেন আমার বড় ভাই আশিক, ওনার নাম আশিক, ওনার ছেলের নাম তাজ। তো তাজ দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা ওনাকে তাজের বাপ ডাকিনি বা ডাকবো বলেও মনে করিনি। যখন তাজ দুনিয়াতে আসছে, তাজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছে, তখনই আমরা তাজের বাপ বলে বড় ভাইকে ডাকি, তাই নয় কি? এরকম কি কেউ আছে যে তার ছেলে হয়েছে না কিন্তু তার ছেলের নামে তাকে ডাকা হচ্ছে, যে পরিচিতি লাভ করছে? এরকম নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকট নবুয়ত প্রকাশ করেছে, নবুয়তের দাওয়াত দিয়েছে উম্মতে মুহাম্মাদের নিকট, তখনই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে চিনেছি এবং জেনেছি, এবং যারা মানছি, যারা না মানি তারাও বলছে যে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। যে না মানে সে বলে আমি মানি না, কিন্তু যারা মানে তারা তো তখন থেকেই মানা শুরু করেছে, তার আগে থেকে না। এমন কি কোনো ইতিহাস আছে যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 610 খ্রিস্টাব্দে দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম ওনার নিকট আত্মীয়দের কাছে, হ্যাঁ, এবং 613 খ্রিস্টাব্দতে উনি যখন সর্বসাধারণের উদ্দেশ্যে সাফা পাহাড় থেকে পুরা মক্কাবাসীর উদ্দেশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন কোনো সাহাবী বা কেউ ঈমান এনে তারপরে জিজ্ঞেস বলছে যে না, আপনি এখন থেকে নবী না, আপনি আরও 10 বছর আগে নবী ছিলেন, বা আপনি। আসল বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ভাতিজা তাজ জন্ম নেওয়ার আগেও আমার বড় ভাই আশিক তাজের বাপ ছিল, জন্ম নেওয়ার পরেও তাজের বাপ, অথবা
আশিক দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে আশিক, আশিক দুনিয়াতে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশিকই। সেম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের মাঝে যখন নবুয়ত উনি প্রকাশ করেছেন, তখন থেকে উনি আমাদের জন্য নবী। উনি নবুয়ত প্রকাশ করার আগে থেকেও উনি আল্লাহর কাছে নবী, কিন্তু আমরা জানতাম না। আলিমুল গায়েব তো আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এবং অতীত এবং ভবিষ্যৎ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু কিছুই নেই, ওনার কাছে সব কিছুই বর্তমান, তাহলে আমাদের কাছে উনি নবুয়ত প্রকাশ করার আগেও উনি নবী, পরেও উনি আল্লাহর কাছে নবী। কিন্তু আমাদের কাছে যখন প্রকাশ করেছেন তখনই আমরা ওনাকে নবী হিসাবে মেনেছি, বিধায় আমরা মুসলিম হতে পেরেছি, তাই নয় কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদেরকে সঠিক পথ দেখাবেন, আমাদেরকে ইসলামের ক্ষতি হয় এরকম কোনো বিষয় এড়িয়ে চলার চেষ্টা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ দান করবেন। আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো বাংলাদেশে, এগুলো বাহিরে আমি দীর্ঘদিন যাবৎ আছি, বাহিরে এরকম দেখিনি আসলে, যে নবী কিসের তৈরি এটা নিয়ে কিলাকিলি, হ্যাঁ, তর্ক বিতর্ক, গালাগালি, কিলাকিলি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, এগুলো আসলে কাম্য না। বহুত দিন ধরে এই আরবের মানুষের সাথে চলে যায়, ওদেরকে দেখি না এইসব বিষয় নিয়ে মারামারি কিলাকিলি করতে, বা আমরা এইসব বিষয় প্রশ্ন করলে বলে যে এগুলো তোর বোঝার বিষয় না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোকে বলছে না এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে, বাস এতটুকুই বলে, যে এগুলো অনেক গভীর জ্ঞানের বিষয়, এগুলো নিয়ে এত বেশি ভাবার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে বলছে ওইটা কর, আল্লাহ রাব্বুল আলামিন কী করতে বলছে ওইটা কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা কাহফের সর্বশেষ আয়াতে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য এটাই, ওনার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী নেই, এতটুকু। আবার সূরা কাহফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। কাফেরগণ আশ্চর্য হয়ে গেলেন যে এটা কেমন কথা, আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের জন্য আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারী, এটা কিভাবে সম্ভব? মানে ওরা আশ্চর্যজনক হয়েছিল, যে ওরা বলতেছিল যে কিভাবে সম্ভব, অথচ এটাই কিন্তু ইনসাফ ছিল আমাদের জন্য, যে আমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন প্রতিনিধিত্বকারী বা সতর্ককারী রসুল আমাদেরকে দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। যদি অন্য কোনো জাত থেকে দিত তাহলে তো আমাদের জন্য বিপদ হয়ে যেত, তার ভাষা আমরা বুঝতাম না, তাকে আমরা বুঝতাম না, তাকে আমরা ভয় পেতাম, অথবা তাকে আমরা পছন্দ করতাম না। তো আমাদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত এই জন্যই করেছেন যেন আমাদের উপর ইনসাফ হয়, আমরা যেন সহজে মেনে নিতে পারি। অথচ আমরা তার উল্টাটা, তখনকার কাফেররা উল্টাটা ভেবেছিল যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়, আমাদের মধ্য থেকে একজন আমাদেরকে সতর্ককারী আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা পাওয়া, এটা কিভাবে সম্ভব? আসলে এগুলো বিতর্কের বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছেন, যা আমরা বুঝেছি, বোঝার চেষ্টা করি আরও গভীর, কিন্তু ওইভাবে না, তর্কে বিতর্কে না যেয়ে একজন আরেকজনকে তুচ্ছতা ছিল না করে বোঝার চেষ্টা করতে হবে। এবং কেউ বেশি বুঝলে কেউ কম বুঝলে দুইজন পরস্পরের প্রতিপক্ষ না, বরঞ্চ পরস্পরের বন্ধু হয়ে বিষয়টাকে আরও কীভাবে সহজভাবে বোঝা যায়, বিষয়টা থেকে কিভাবে ইসলামের ঐক্য তৈরি করা যায়, কিভাবে ইসলামের জ্ঞান বাড়ানো যায়, এই বিষয়ে এগোতে হবে। ঝগড়ার দিকে না, তর্ক বিতর্কের দিকে এগোনোটা কোনোভাবেই উচিত না। এতে করে মুসলিম উম্মারই সবচেয়ে বেশি ক্ষতি হবে, অন্য জাতিদের তো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদেরই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই আলেম ওলামাদেরকে পরস্পর বিরোধী কথাবার্তা এবং খারাপ ভাষায় তর্ক বিতর্কে যাওয়া, খারাপ ভাষায় কথা বলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের মুসলিম বিশ্বকে, বিশেষ করে আলেম ওলামাকে ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করো। আমাদের জন্য, আমাদের মতো সর্বসাধারণ মানুষের জন্য আলেম ওলামাকে সহায়ক করে দাও। আলেম ওলামাকে যেন আমরা সহজভাবে বুঝতে পারি, এবং আলেম ওলামাও যেন আলেমুলামাগণ যেন আমাদেরকে সহজভাবে বোঝাতে পারেন। আমরা যেন বিতর্কে না জড়াই, আমরা যেন একজন আরেকজনকে গালিগালাজ না করি, এবং ইসলামের সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক, সেই কামনা করছি। এবং সর্বোপরি আমি বলছি আবারও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে ওনার নিজের পরিবারে দেন, 613 খ্রিস্টাব্দে উনি সকল উম্মার উদ্দেশ্যে ইসলামের দাওয়াত দেন মক্কার সকল গোত্রকে ডেকে।
এবং তখন আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ধ্বংস হোক তোমার ধ্বংস হোক, এই অভিশাপ সে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নাজিল করলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মানে এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা বলেছিলেন যে আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাব ধ্বংস। ঠিক আছে, তার মানে আবুল আহাবই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। তো ওইখান থেকে আমরা ক্লিয়ারই বুঝতে পারি বা বোঝার চেষ্টা আমাদের করা উচিত, সেটা হচ্ছে তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তখনই বলেছিলেন মুসলিম উম্মাহকে যে তোমরা ইসলামের পথে চলে আসো, মূর্তি পূজা ছেড়ে দাও। আর তখন থেকেই ওনাকে আমাদের মানা বাধ্যতামূলক করা হয়েছিল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাওয়াতের পর থেকে ওনার পরলোক গমন পর্যন্ত আমাদের জীবনের পাথেয় হিসেবে, আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু বাকি থাকে, তাইলে আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করতে পারি বা করা উচিত। কিন্তু আমি যতটুকু জানি বা বিভিন্ন কিতাবাদি থেকে যেটা জানা যায় এবং বিভিন্ন আলেমুল আমাদের কথাবার্তা থেকে যেটা জানা যায় তা হচ্ছে, এবং কোরআন, স্বয়ং কোরআন যেটা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো এই নবুয়তের পর থেকে পরলোক গমন পর্যন্ত যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যে বিধিবিধান আমাদের জন্য দিয়ে গেছেন, যে আমল আখলাক আমাদের জন্য দিয়ে গেছেন, তা পুরো পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত চেষ্টা করো পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে পারবে না। তো এইটাই যদি আমরা না পারি, তাইলে তার আগের জীবন খোঁজাখুঁজি করার তো আমার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। এরপরও ওনার জীবনী নিয়ে বিভিন্ন বই আছে, যদি কেউ আগের ইতিহাস জানতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ মুহূর্তের এবং পরবর্তী আগের এবং পরের যত যা কিছু আছে সব কিছুই একদম স্বচ্ছ, নির্ভেজাল, খালেস, কোনো ধরনের কোনো ভেজাল ওনার জীবনে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরে আমরাও নির্ভেজাল হব এবং যতটুকু তিনি আমাদেরকে অনুসরণ করতে বলেছেন ততটুকুই আমরা অনুসরণ করব। যখন থেকে উনি মুসলিম উম্মাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন থেকে মুসলিম উম্মা তার দাওয়াত যারা গ্রহণ করেছেন তারা মানছেন, কিয়ামত পর্যন্ত তারা মানবেন। কিন্তু আগে পরে খোঁজাখুঁজি করে আমরা যেই সকল বিষয় ইসলাম নির্দেশ দেয় নাই, ওই সকল বিষয় নিয়ে আমরা খোঁজাখুঁজি করে তর্ক বিতর্ক করে আমরা পরস্পরের মধ্যে দূরত্ব না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।